হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এদিক দিয়ে দেখেন ধান কাটা শেষ প্রায় আমাদের এদিকে। তো আমার মা কতগুলো নাড়া কিনেছে। তো আমাদের একটা গরু আছে, তো এই গরুটার জন্য মা এই কুড়াগুলো কিনছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের এগুলো লালন পালন করতে হয়। তো আমার কিন্তু বাবা নাই, ভাই নাই, তো মা খুব পরিশ্রম করে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার মায়ের কিন্তু 4টা মেয়ে, মেয়েরাই উনার ভবিষ্যৎ, উনার ভরসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে দেখেন আমি বাসায় চলে আসছি, মিষ্টি কুমড়া রান্না করবো সকাল সকাল। তো মিষ্টি কুমড়া রান্নার জন্য প্রথমে মিষ্টি কুমড়া ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এদিক দিয়ে দেখেন কড়াইতে বসিয়ে দিলাম। তো আজকে মিষ্টি কুমড়োটা নিরামিষ রান্না করব, মানে মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে। তো এদিকে হলুদ আর লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়োটা ভালো করে মিশিয়ে নিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন মিষ্টি কুমড়োর মাঝে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা বাটা। তো এগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়োটা রান্না করে নিলাম। তো পুরোটা দেখাতে পারিনি। আর এদিক দিয়ে দেখেন আজকে আমি কলা রান্না করব। তো কলাটা সকালবেলায় কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চলে আসলাম আমার রান্নাঘরে, গ্যাসে রান্না করব কলাটা। তো প্রথমেই আমি মাছের চাকগুলো ভাজি করে নিতেছি। তো মাছগুলো ভেজে ওই দিক দিয়ে দেখেন আমি কলাগুলো ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে নিলাম। তো সকালবেলা কিন্তু সময় কম, কারণ আমি বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করি, যার কারণে মানে সকাল সকাল সব রান্না চুলাতে সারতে পারি না। যেদিন সময় পাই সব রান্না চুলাতে সারি, আবার কোনো দিন অর্ধেক গ্যাসে রান্না করি, অর্ধেক চুলায় রান্না করি। তো এভাবে মিলিয়ে দিন যাচ্ছে। তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, সবসময় গ্যাসে রান্না করতে পারিও না, মাঝে মাঝে লাকড়ি দিয়ে রান্না করতে হয়। তো কলা তরকারির মধ্যে যাবতীয় সব মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পানি। তো এই পানি দিয়েই কলাটা কষাবো। আমি আর হাতে মাখাইনি, কারণ হাতে মাখা তরকারি কিন্তু টেস্টই অন্যরকম হয়। তো কলা তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো কষানো হয়ে যাচ্ছে প্রায়। আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব। দেখেন নাড়াচাড়া করে নিচ্ছি, আমি কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কলাটা বসিয়ে আমি অন্যদিকে সকাল সকালে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিন পরিষ্কার করার জন্য প্রথমে ভীম নিলাম, আর একটা ন্যাকড়া নিলাম, আর এই ন্যাকড়া দিয়ে ভীমটা দিয়ে ভালো করে ঘষা ঘষা করে ফেনা উঠাইছি। তারপরে এদিকে দেখেন বেসিনের যে তাকটা, এটা বা উপরের সাইডটা, এটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে র্যাক র্যাক যে নকশাটা, এটার ভিতরে কিন্তু ময়লা জমে যায়, ময়লা জমে কালো হয়ে যায়। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। আবার আমার হাজব্যান্ড কিন্তু প্রবাস চলে গেছে। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই কামনাই। আর আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিক দিয়ে দেখেন আমার বেসিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে পরিষ্কার করা, ঝকঝক করতেছে এখন। তো পরিষ্কার না থাকলে কিছু কোনো কিছু ভালো লাগে না, রান্নাঘর পরিষ্কার থাকেই ভালো। আর আমি অপরিষ্কার থাকতে পছন্দ করি না। আমি যখন তখন রান্না করে রান্নাঘর সাথে সাথে পরিষ্কার করে নিই। তো এখন আমি আবার শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিব। আমার ডেইলি রুটিন হচ্ছে রান্নাঘর গুছানো, তারপর হচ্ছে রান্নাবান্না, ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া, এগুলোই। তো আল্লাহ যদি তৌফিক করে
বাঁচায় রাখে। তো এই রুটিনই চলবে। আর এদিক দিয়ে দেখেন আমার বেসিন পরিষ্কার করা শেষ। তো আমি এখন রান্নাঘরে নিচের সাইডটা পানি পড়ছে, পানিগুলো মুছে নিচ্ছি। আর উপরে যে তাকটা এটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার কলা তরকারিটা প্রায় ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো আমি দেখলাম কতটুকু হয়েছে, দিয়ে কলা তরকারির মধ্যে মানে বলক আসছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমরা যারা প্রবাসী বউ সবাই সবার জন্য দোয়া করব। দেশি বিদেশি সব ভাই বোনদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখেন রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। রাতের বেলা ছিল শুধু শুটকির ভর্তা, আর এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। অনেক ঝাল হয়েছিল ভাই, বলার বাইরে। তো আমি শুকনো শুকনো করে এক প্লেট ভাত খেলাম। ধন্যবাদ।